শুনহ মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। অসাম্প্রদায়িক চেতনার কবি কাজী নজরুলের দৃষ্টিতে মানুষ হল সৃষ্টিকর্তার শ্রেষ্ঠ জীব। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে পৃথিবীর সব মানুষ এক এবং অভিন্ন। মানব সেবা মহান কাজ। ক্ষুধার্তকে অন্নদান সব ধর্মে স্বীকৃত। কিন্তু মানুষ কবিতায় ক্ষুধার্ত ব্যক্তিটি মন্দিরের পূজারী এবং মসজিদের মোল্লা দ্বারা নিগৃহীত হয়েছে। মসজিদে, মন্দিরে মোল্লা পুরোহিতদের আধিপত্য চলে। ভজনালয়ে, খাদ্যের ঘরে কপাট লাগিয়ে যারা তালা দেয়, তারা মানবতার শত্রু, সাম্যের শত্রু। তাদের প্রতিহত করতে সাধারণ মানুষ যেদিন এগিয়ে আসবে, সেদিন জগতে মানবতার, সাম্যের শক্তির জয়ের নিশান উঠবে। কাজেই মানুষকে ঘৃণা করে শুধু ধর্মগ্রন্থ পাঠ, ধর্মালয়ের সেবা অযৌক্তিক, অধর্মের নামান্তর। নমস্কার বন্ধুরা, আজ আমি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সাম্যবাদী কাব্যগ্রন্থের মানুষ কবিতাটি পরিবেশন করব, যা সমাজের বিভিন্ন অমানবিকতার বিরুদ্ধে, অত্যাচার লাঞ্ছনার বিরুদ্ধে কবির গর্জে ওঠা একটি প্রতিবাদী কবিতা। গাহি সাম্যের গান। মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। নাই দেশ কাল পাত্রের ভেদ, অভেদ ধর্ম জাতি। সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি। পূজারি দুয়ার খুলো, ক্ষুধায় ঠাকুর দাঁড়ায় দুয়ারে, পূজার সময় হলো। স্বপন দেখিয়া আকুল পূজারি খুলিল ভজনালয়। দেবতার বরে আজ রাজা টাজা হয়ে যাবে নিশ্চয়। জীর্ণ বস্ত্র, শীর্ণ গাত্র, ক্ষুধায় কণ্ঠক্ষীণ, ডাকিল পান্থ, দ্বার খোলো বাবা, খাই নিকো 7 দিন। সহসা বন্ধ হলো মন্দির, ভিখারি ফিরিয়া চলে। তিমির রাত্রিপথ জুড়ে তার ক্ষুধার মানিক জ্বলে। ভিখারি ফুখারি কয় ওই মন্দির পূজারীর, হায় দেবতা তোমার নয়। মসজিদে কার সিন্নি আছিল, অঢেল গোস্ত রুটি, বাঁচিয়া গিয়াছে মোল্লা সাহেব হেসে তাই কুটি কুটি। এমন সময় এলো মুসাফির, গায়ে আজারির চিন। বলে বাবা, আমি ভুখা ফাঁকা আছি, আজ নিয়ে 7 দিন। তেরিয়া হইয়া হাঁকিল মোল্লা, ভেলা হলো দেখি লেখা। ভুকা আছো, মরগে ভাগাড়ে গিয়া, নামাজ পড়িস বেটা। ভিখারি কহিল না বাবা। মোল্লা হাঁকিল তাহলে শালা সোজা পথ দেখ। গোস্ত রুটি নিয়া মসজিদে দিল তালা। ভিখারি ফিরিয়া চলে, চলিতে চলিতে বলে 80টা বছর কেটে গেল, আমি ডাকিনি তোমায় কভু। আমার ক্ষুধার অন্নতা বলে বন্ধ করনি প্রভু। তব মসজিদ মন্দিরে প্রভু নাই মানুষের দাবি। মোল্লা পুরুত লাগাইছে তার সকল দুয়ারে চাবি। কোথা চেঙ্গিস, গজনী মামুদ, কোথায় কালা পাহাড়? ভেঙে ফেল ওই ভজনালয়ের যত তালা দেওয়া দ্বার। খোদার ঘাড়ে কে কপাট লাগায়, কে দেয় সেখানে তালা। সব দ্বারের খোলা রবে, চালা হাতুড়ি শাবল চালা। হায় রে ভজনালয়, তোমার মিনারে চড়িয়া ভণ্ড গাহে স্বার্থের জয়। মানুষের ঘৃণা করি ও কারা, কোরআন বেদ বাইবেল চুম্বিছে মরি মরি। ও
গ্রন্থ নাও জোর করে কেড়ে, যাহারা আনিল গ্রন্থ কেতাব সেই মানুষের মেরে, ফুদিছে গ্রন্থ ভণ্ডের দল, মূর্খরা সব শোনো, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোনো। আদম, দাউদ, ঈসা, মুসা, ইব্রাহিম, মোহাম্মদ, কৃষ্ণ, বুদ্ধ, নানক, কবির বিশ্বের সম্পদ। আমাদেরই এরা পিতা পিতামহ, এই আমাদের মাঝে তাঁদেরই রক্ত কম বেশি করে প্রতি ধমনীতে রাজে। আমরা তাঁদেরই সন্তান, জ্ঞাতি তাঁদেরই মতন দেহ, কে জানে কখন মোরাও অমনি হয়ে যেতে পারি কেহ। হেসো না বন্ধু, আমার আমি সে কত অতুল অসীম, আমি কি জানি, কে জানে কে আছে আমাতে মহামহিম। হয়তো আমাতে আসিছে কল্কি, আমাতে মেহেদি ঈশা, কে জানে কাহার অস্ত আদি, কে পায় তাহার দিশা। কাহারে করিছ ঘৃণা তুমি ভাই, কাহারে মারিছ লাথি, হয়তো উহারি বুকে ভগবান জাগিছেন দিবারাতি। অথবা হয়তো কিছুই নহে সে মহান উচ্চ নহে, আছে ক্লেদাক্ত ক্ষত বিক্ষত পড়িয়া দুঃখ দহে। তবু জগতের যত পবিত্র গ্রন্থ ভজনালয়, ওই একখানি ক্ষুদ্র দেহের সমপবিত্র নয়। হয়তো উহারি ঔরসে ভাই, উহারি কুটির বাসে জন্মিছে কেহ, জোড়া নাই যার জগতের ইতিহাসে। যে বাণী আজিও শোনেনি জগৎ, যে মহাশক্তি ধরে, আজিও বিশ্ব দেখেনি, হয়তো আসিছে সেরই ঘরে। ও কে? চণ্ডাল? চমকাও কেন? নহে ঘৃণ্য জীব, ওই হতে পারে হরিশ্চন্দ্র, ওই শ্মশানের শিব। আজ চণ্ডাল, কাল হতে পারে মহাযোগী সম্রাট, তুমি কাল তারে অর্ঘ্য দানিবে, করিবে নান্দি পাঠ। রাখাল বলিয়া কারে করো হেলা, ও হেলা কাহারে বাজে, হয়তো গোপনে ব্রজের গোপাল এসেছে রাখাল সাজে। চাষা বলে করো ঘৃণা, দেখো চাষা রূপে লুকায়ে জনক, বলো রাম এলো কিনা। যত নবী ছিল মেষের রাখাল, তারাও ধরিল হাল, তারাই আনিল অমর বাণী, যা আছে রবে চিরকাল। দ্বারে গালি খেয়ে ফিরে যায় নীতি, ভিখারি ও ভিখারিণী, তারই মাঝে কবে এলো ভোলানাথ গিরিজায়া, তা কি চিনি। তোমার ভোগের হাস হয় পাছে, ভিক্ষা মুষ্টি দিলে, দাড়ি দিয়ে তাই মার দিয়ে তুমি দেবতারে খেদাইলে। সে মার রহিল জমা, কে জানে তোমায় লাঞ্ছিত দেবী করিয়াছে কিনা ক্ষমা। বন্ধু, তোমার বুক ভরা লোভ, দু চোখে স্বার্থ ঢুলি, নতুবা দেখিতে তোমারে সেবিতে দেবতা হয়েছে কুলি। মানুষের বুকে যেটুকু দেবতা, বেদনা মথিত সুধা, তাই লুটে তুমি খাবে পশু, তুমি তা দিয়ে মেটাবে ক্ষুধা। তোমার ক্ষুধার আহার তোমার মন্দ দরেই জানে, তোমার মৃত্যু বান আছে তব প্রাসাদের কোনখানে। তোমারই কামনা রানী, যুগে যুগে পশু ফেলেছে তোমায় মৃত্যু বিবরে টানি।